ওয়ালাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওর বিষয়টা হচ্ছে আমাদের যে এসিটা আছে, এসিটা ব্রেকার টিপ করছে। তো আমরা এসিটা সর্বপ্রথম কাভারটা খুলে নেব। কাভারটা আমরা খুলে নিলাম, খুলে নেওয়ার পর আমরা একটু সমস্যাটা চেক করার জন্য খুলে নিলাম। এখন যে বিষয়টা দেখবো, যেটার কেন ব্রেকার টিপ করতেছে। তো আমাদের এর জন্য প্রয়োজন হবে একটা অ্যাভোমিটার। এছাড়া আমরা নর্মালি কোনো সচরাচর বা কোনো কিছু দেখতে পাচ্ছি কিনা এই বিষয়টা খেয়াল রাখতে হবে। কোনো লাইন শর্ট আছে কিনা এই বিষয়টাকে খেয়াল রাখতে হবে। যেহেতু ব্রেকার টিপ করছে, তারপর হচ্ছে কম্প্রেসারটাকে মাপতে হবে। কম্প্রেসারটা মাপার জন্য আমাদের এইখানে কম্প্রেসার যে টার্মিনালটা আছে, টার্মিনালটাকে খুলে নিতে হবে। এই তিনটা টার্মিনাল খুলে নেব, খুলে নিয়ে আমরা কম্প্রেসারটাকে মাপ দিব। আমাদের মিটারটাকে নিতে হবে। মিটার বা অ্যাভোমিটার যেটা বলেন, এটাকে আগে সিলেক্ট করে সেট করলাম। এখানে সেট করতে হবে। আমি আসলে ভুলটা সেট করে ফেলছিলাম, এজন্য দেখাচ্ছে না। দেখ, এখন আমরা এখানে কম্প্রেসারটাকে মাপ দিব। আমি এক হাতে ক্যামেরা ধরছি। আমাদের একটা টার্মিনাল ওকে আছে, বাকি টার্মিনাল দুইটা ওকে আছে, আর বাকি দুইটা হ্যাঁ ওকে আছে। একটা নির্দিষ্ট পয়েন্ট দেখাবে, পয়েন্ট দেখাচ্ছে। এখন হচ্ছে বডিটা মাপ দিতে হবে। তা আমি তো এক হাতে, যেহেতু তারপর আমি দেখানোর চেষ্টা করি। এই যে আমাদের এখানে একটা নাট আছে, আমরা যদি এখানে ধরি সমস্যা নাই। এখানে প্লাস এখানে নাই। এরপর আরেকটা নাই, আরেকটা নাই। তো দেখা যাচ্ছে আমাদের এখানে কিন্তু বডি দেখাচ্ছে না, বডি দেখালো না, কিন্তু ব্রেকার টিপ করছিল। যে কারণে আমরা কনফার্ম হবো হচ্ছে কম্প্রেসার চেক করে। এরপরে চেক করতে হবে মোটরগুলো। আমাদের মোটরগুলো সচরাচর নষ্ট হয় না, বা এখানে কোনো তার বা কোনো কিছু জ্বলে আছে কিনা, এই ধরনের এগুলো চেক করতে হবে। চেক করার পরে আমাদের যে কাজটা করতে হবে, এখন আমরা যাই এই টার্মিনালটাকে আবার লাগিয়ে নেব। টার্মিনালটা যেভাবে ছিল ওইভাবে কানেকশন করব। কানেকশন করে ব্রেকারটা উঠে আমরা আবার চালানোর চেষ্টা করব, দেখা যাক কি হয়। একটা বিষয় না বললেই নয়, সেটা হচ্ছে যে ব্রেকার ওঠানোর আগে অবশ্যই আপনাকে রিটার্ন লাইন খুলে নিতে হবে। এই যে রিটার্ন লাইনটা অবশ্যই খুলে নিতে হবে। রিটার্ন লাইনটা খুলে নিয়ে পরে ব্রেকার ওঠাতে হবে। এর আগে কিন্তু ব্রেকার ওঠানো যাবে না, রিস্ক থাকে। দেখা গেছে কোনো বড় ধরনের সমস্যা হলে রিটার্ন লাইন দিলে সমস্যা, এর জন্য রিটার্নটা অফ করে নিতে হবে, নিয়ে আমরা ব্রেকারটা উঠাবো। আমাদের যে লাইনটা আছে, আমরা ফল লাইনটা উঠাই দিলাম। উঠাই দিয়ে আমরা প্রয়োজন আমরা এসিটা অফ রাখতে পারি। এসি রিমোটটা থেকে আমরা অফ করে দিতে পারি। অফ করে দিলে পরে আমরা আউটডোরটা যা চেক করি। আমাদের এখানে পাওয়ারটা আমরা একটু যদি চেক করি। আচ্ছা, যাই হোক, বোঝা যাচ্ছে ওই যে আমাদের বেস সবই ঠিক আছে। এখন আমরা যেটা করব, ম্যানুয়ালি এটাকে আমরা চালানোর চেষ্টা করব, দেখা যাক কি হয়। হ্যাঁ, আলহামদুলিল্লাহ চালু হয়েছে। হয়তো কোনো কারণবশত আমাদের ব্রেকারটা টিপ করছিল, কিন্তু এখন আমাদের ফ্যান কম্প্রেসার চালু হয়েছে। তা আওয়াজটা বুঝতে পারছেন। এই দেখেন, এম্পিয়ারটা নিচে 7, অর্থাৎ আমাদের কম্প্রেসার আলহামদুলিল্লাহ ওকে আছে, টেনশন নাই। তো বিস্তারিত দেখে দিয়ে পারলেন যে আসলে কি সমস্যা, কেন কি হয়েছিল বুঝতে পারলাম না। কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে যে অনেক সময় দেখা যাচ্ছে কম্প্রেসারের যে মেকানিক্যাল যে আটকে যায়, আটকে গেলে ওই টাইমটাতে হঠাৎ করে হাই এম্পিয়ার নিয়ে ব্রেকার টিপ করতে পারে। এরকম কোন একটা ইস্যু হতে পারে, যেহেতু পুরান কম্প্রেসার। এছাড়া অন্য কোনো ইস্যু নেই, যেহেতু আমাদের লাইন সব ওকে আছে। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন। আর যে কোনো বিষয়ে জানতে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ।